বাগমারা আমার রূপসা কন। এবার আমরা খুলনার ভাষায় কথা বলবো। ভাত খাইছেন? ইফতারে কিরাম করেছেন? আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা। আমার একটু চা লাগবেই, চা না হলে আমার ইফতারি হয় না। আর সেহরিতে যেটা আমি পছন্দ করি, খুব অল্প মশলার তরকারি আমি পছন্দ করি। এখন বলবো আমি মঙ্গল গ্রহে যেতে চাই। যদি যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন বলবো মঙ্গল গ্রহে যাওয়ার মতো ফিলিংস হবে। সাকিব তো সাকিবই, ধরাছোঁয়ার বাইরে, তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই না। কারণ সবার আগে আমি মানুষ, আমি একজন মুসলিম, আমি একজন মানুষ এবং আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি এবং সেই সাথে আমি জাকাত দেওয়ারও চেষ্টা করি। সকালটা ইবাদত দিয়ে শুরু হয়, সকালে কোরআন শুনি। জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করব না, এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। কথা হচ্ছে শিল্পীরা নামাজ কালাম ওভাবে করে না, এটা আসলে রং কথা। দেখুন, শিল্পীদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করব না, এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। তো সব কিছু মিলিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে, তারপরে বাচ্চারা আছে, তাদের শপিং আছে, সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাসটা আমার দম ফেলানোর সময় থাকবে না। সাকিব তো সাকিবই, ধরাছোঁয়ার বাইরে, তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই। যেটা সম্ভব না, যে কাজটা আমি করতে সম্ভব হব না, যদি সেটা সম্ভব হয়, সেটার ফিলিংসটা কি মঙ্গল গ্রহে যাওয়ার মতো না? খুলনায় যাওয়া হয় চুই ঝাল খেতে। বাগমারা আমার রূপসা কন। এবার আমরা খুলনার ভাষায় কথা বলবো। ভাত খাইছেন? ইফতারে কিরাম করেছেন? শরবত খাইছিলেন? আসলে শিল্পীর কখনো মরণ হয় না, তো শিল্পীরা সবসময় চায় সে কেমন আছে, কিভাবে আছে, সেটা এক্সপোজ করতে চায়। তো আমিও আমার অডিয়েন্সকে জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি পলি ভালো আছি। আপনাদের ভালোবাসার পলি আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি দৈনন্দিন কি কাজ করি, কোথায় যাচ্ছি, আমার মনে হয় এটা আমার ভালো লাগার থেকে